আওয়ামী লীগের একজন সিনিয়র নেতার সাথে কথা বলেছেন আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকারনাইন শাহেরের। আওয়ামী লীগের সেই সিনিয়র নেতার সাথে কি কথা হলো জুলকারনাইন শাহেরের, সেই বিষয়টি তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। জুলকারনাইন শাহেরের সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম। তিনি যা বললেন তার সারমর্ম হলো, ধানমন্ডি ৩২-এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়, কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই। আর যেসব নেতা এখনো দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারের আতঙ্কে আছেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এই সিনিয়র নেতা উল্লেখ করেন, যে সকল নেতা নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান। কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি, কারোই কোনো প্রস্তুতি ছিল না। আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা বলেন। তিনি দাবি করেন আমুর সব অন্যের নামে করা, আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছেন না। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন। ফজলে তাপস আছেন সিঙ্গাপুর, আর বাদবাকিরা দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কয়েকজন অস্ট্রেলিয়াতে। বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথাপিছু ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন বলেও জানান এই সিনিয়র নেতা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।